আজান দেওয়া মাইকে কি আছে, কি কি বলা যায়? মাইকে আজান দেওয়া মাইকে কি কি বলা যায়? মাইকে আজান দেওয়া মাইকে কি কি বলা যায়? হ্যাঁ, যেই মাইকে আজান দেয় সেই মাইকে আরো কি কিছু বলা যাবে? ছাগল হারিয়ে গেল এলান করে দিল, ঘোড়া হারিয়ে গেল এলান করে দিল। আর আমি তো এতদিন পর্যন্ত কোন মসজিদে দেখেছি এলান করছে 3 মহিলার রাস্তায় কুকুর মারা গেছে, ওটাকে সরিয়ে দাও। কুত্তা মারার শুধু এলান করতে লেগেছে। তবে একটা কথা মনে রাখবেন, ছাগল হারিয়ে গেল, গরু হারিয়ে গেল, এইগুলো কোন জিনিস মাইকে এলান করিয়েন না। মানুষ মারা গেছে, তার এলান কোন মাইকে করা যায় আর কোন মাইকে করা যায় না। মসজিদে দুই প্রকারের মাইক। একটা হচ্ছে যে একজন ব্যক্তি মাইক দান করলো বা মসজিদে টাকা দান করলো। টাকাটা কি? যে আমি মসজিদে দান করলাম, বা মাইক কিনে দিল যে আজান দেওয়ার জন্য শুধু। তাহলে সেই মাইকে বা মসজিদেরই টাকা দিয়ে যদি মাইক কিনে শুধু আজানের জন্য, তাহলে সেই মাইকে মরা মানুষের এলান দেওয়া যায়। আর যদি এই নিয়তে মানুষ দান দেয় যে এই টাকা দিয়ে মসজিদ হবে বা আপনার মাইক কিনবে, সেই মাইকে আজানো হয় আর মাইকে আপনার মৃত্যু ব্যক্তির এলানো হয়, গোটা গ্রামবাসী জানে, জানার পরে দান দিচ্ছে, তাহলে সেই মাইকে মৃত্যু ব্যক্তির মরার সংবাদ দেওয়া যায়। কথা আমার বুঝতে পারলেন? শুধু মসজিদের জন্য যদি হেবা করে দেয়। আর একটা কিছু সমাজের মধ্যে আছে, যেমন আপনার সমাজকে মানুষ জমি দিয়ে দিল, যে আমি সমাজকে দিয়ে দিলাম, মসজিদে লাগাক, মাদ্রাসাতে লাগাক, যাতে পারবে তাতে লাগাক। আর একটা আছে কি, সমাজের মানুষ টাকা তুলে নিল, টাকা তুলে গিয়ে অতি থেকে মসজিদ তৈরি করে, অতি থেকে ইমাম সাহেবকে বেতন দেয়, অতি থেকে মসজিদের মাইক কেনে, আজান দেয়। এরকম একটা হয় কি হয় না? সব টাকা তুলে বেতন ইমাম সাহেবের দেয়। তো যেই টাকা শুধু মানুষ মসজিদে দিবে, ওই টাকার মসজিদের ইমামকে বেতন দেওয়া যায় না, মাইকে আজান দেওয়া যায়, ওই মাইকে অন্য কিছু এলান করাও যায়। আর এইরকম টাকা সমাজকে দিচ্ছে, সবাই জানে, এতি থেকে ইমাম সাহেবকে দেয়, এতি থেকে মাইক কিনে আজানও দেয়, মৃত্যু ব্যক্তির সংবাদও দেয়। তাহলে এইভাবে টাকা যারা দেয় তাদের মাইকে মৃত্যু ব্যক্তির সংবাদ দেওয়া যাবে, আজানও দেওয়া যাবে, ইমাম সাহেবকে ওই টাকাতে বেতনও দেওয়া যাবে। কথা আমার বুঝতে পেরেছেন? তো মাইক দুই প্রকারের হলো, একদম শুধু আজান দেওয়ার জন্যই হেবা করেছে, তাহলে অন্য কোনো সংবাদ চলবে না। কথা বুঝতে পারছেন? আর মানুষ দান করেছেন, সবাই জানে যে মাইক দান করছি, আজানও হবে, মানুষ মারা গেলে তার সংবাদও দেওয়া হবে, তাহলে ওই মাইকে মৃত্যু ব্যক্তির সংবাদ দেওয়া যায়। তবে কারো ছাগল হারিয়ে গেল, কার বউ পালিয়ে গেল, কার কোথায় কি হয়ে গেল, এগুলো আলতু ফালতু জিনিস মসজিদের মাইকে এলান করে। কথা আমার বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? কিন্তু ছাগল হারিয়ে গেছেন, কেউ এলান করলে, এলান মাধ্যমে যদি পেয়ে যায়, তাহলে এটা কিন্তু নাজায়েজ হবে না, তবে একটা আদবের খেলাফ মনে হবে। কথা বুঝতে পেরেছেন? যা তা জিনিস এলান করে। উমরাকারীদেরকে হাজী সাহেব বলা যাবে কি না? উমরাকারীদেরকে হাজী বলা যাবে না, জায়েজ নেই। মসজিদ চেয়ার লাগিয়ে নামাজ, মসজিদে কোনো চেয়ার রাখবেন না। ও বেটা যদি নামাজ না পড়তে পারে বিনা চেয়ারে, তো বাড়ি থেকে আসলো কি করে মসজিদে? মসজিদের চেয়ার রাখবে না, খবরদার। মসজিদের চেয়ার রাখবে না। যে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, ও মসজিদ আসতে পারবে না। আর মসজিদ যখন আসতে পারছে তখন নামাজও পড়তে পারবে। কথা বুঝতে পারছেন? এই জন্য মসজিদের চেয়ার রাখবে না। কুরবানির এটা কি আছে? কুরবানির ভাগ নামাজি ও বেনামাজি সকল ব্যক্তির সঙ্গে দেওয়া যাবে। কোন ব্যক্তি যদি বলে লোকটা নামাজি নাই, ওর সাথে কুরবানির ভাগ দিব না, আর ওই ব্যক্তি যদি নামাজ পড়ে বেনামাজির সাথে ভাগ দিব না, এটা তো তার ভুল নয়, এটা তার তাকওয়া পরহেজগারি বলা যাবে। তবে বেনামাজির সাথে ভাগ দিলে কুরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কুরবানি আলাদা ইবাদত, নামাজ হচ্ছে আলাদা ইবাদত। কিছু মৌলবি বলে যে নামাজ পড়লে তার কুরবানি হবে না, এগুলো সব জাহিলদের কথা। তবে একটা কথা বলবেন, মুসলমান নামাজ আপনাকে পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনি তৈরি থাকেন জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। তালাক শব্দ ছাড়া অন্য শব্দের মাধ্যমে কি তালাক হয়? বিস্তারিত আলোচনা জানাবার অনুরোধ। তালাক শব্দ ছাড়া অন্য শব্দতেও তালাক হয়। তালাক শব্দ বললে তো স্পষ্ট তালাক হয়ে গেল। কেউ যদি বলে যাও তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, এটাও তালাক।
বুঝতে পারলেন? তো অন্য শব্দের মাধ্যমেও তালাক। আরেকটা জিনিস আছে, দেশের ভাষার উপরেও কিছু ডিপেন্ড করে। এক জায়গাতে এমন ভাষা বললো সেটার অর্থ তালাকই চলে আসে, আবার একই ভাষা অন্য দেশে এর অর্থ তালাক আসে না, বাড়ি থেকে তাড়ানো আসে। তো ওই দেশে আবার বললে তালাক হবে না, আর যেখানে ওর মানা হচ্ছে যে তালাক দিয়ে দিলাম, ওখানে আবার তালাক হয়ে যাবে, একই শব্দ। কথা বুঝতে পারছেন? যেমন তোকে ছেড়ে দিলাম, ধরো আপনাদের বাঙালি ছেড়ে দিলাম মানে কি তালাক? এটাই তো স্পষ্ট, এখানে তালাক হয়ে যাবে। আর কোন এমন দেশ আছে যে তোকে ছেড়ে দিলাম অর্থ হচ্ছে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, তাহলে ওই দেশে আবার ওই শব্দতে তালাক হবে, আপনার এখানে ওই শব্দের ব্যাপারে তালাক হয়ে যাবে। এগুলো মাসলা ফাতাওয়া শামী ফাতাওয়া আলমগীরের মধ্যে স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। তো তালাক অন্য ভাষাতেও হয়, যেমন তালাক বললে তালাক হয়, তেমন তোকে ছেড়ে দিলাম বললেও তালাক হয়। আর তেমন কেউ যদি বলে যে স্ত্রীকে যে ভাগ বাড়ি থেকে, এবার ওকে জিজ্ঞাসা করা হবে যে তুই কেন ভাগ বলেছিলি, বলছে আমার ভাগ মানে আমি তালাক দেওয়ার নিয়তে বলেছি, তাহলে ভাগ বললেও তালাক হয়ে যাবে। আর যদি এমনি রাগে বলে ভাগ তালাক দেওয়ার নিয়তে বলেন, তাহলে তখন তালাক হবে। তালাক বিভিন্ন রকম ভাবে হয়। তো একটা কথা মনে রাখবেন, স্ত্রীর উপরে খুব রাগ হয়েছে, একটু রাগার জোরে একটু গলা উঁচু করে কথা বলে নেবেন, কিন্তু তালাক দিয়ে না। একটা লোক এসে বলছে হুজুর আমি আমার স্ত্রীকে এত জ্বালাই আমি তালাক দিই না। কেন? যখন জ্বালো দু চার চাপ্পাল মেরে আমি বাজার চলে গেলাম। চাপ্পাল মেরে দিলে ঠিক আছে, পরে আবার মেল হয়ে যাবে, কিন্তু তালাক যদি দিয়ে দিই রাগের মাথায় 4-5 তালাক, তাহলে স্ত্রী আর পাওয়া যাবে না। তো রাগ যদি হয় তো অনেক সমাধানের রাস্তা আছে, তবে ফাটাং করে তালাক শব্দ ইউজ করবেন। তালাক দেওয়ার কিছু নিয়ম আল্লাহ পাক শিখিয়েছেন, রাসূলের পাক শিখিয়েছেন। আমি বিয়ে করেছি, আমার স্ত্রীর সাথে জমে না, আমাদের সংসার মনে হয় হবে না, তো পবিত্রতার অবস্থায় আপনি তাকে একটা তালাক দেন। একটা তালাক দেওয়ার পরে দেখছেন যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, আবার আমাদের মেল মোহাব্বত বাড়ছে, তাহলে আপনি রুজু করে নিতে পারেন, স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারেন। আর একটা তালাক দেওয়ার পরেও দেখছেন যে আমার স্ত্রীর সাথে জমবে না, তো একটা তালাকে কি স্ত্রী বের হবে না? কথা বলেন, একটা তালাকে কি স্ত্রী বের হবে না? একটা তালাক দিয়ে যদি বের করেন, তাহলে আপনি জীবনে যদি কোনোদিন ওকে বিয়ে করতে চান, তাহলে দ্বিতীয় করের সাথে বিয়ে দিতে হবে না। আর যদি 3 তালাক দিয়ে ডাইরেক্ট তাড়িয়ে দেন, তাহলে দেখা যাচ্ছে 2 বছর পর ওই মেয়ে ওই ছেলে আবার ফোনে কথা বলছে, আবার এক হওয়ার চেষ্টা করছে। তাহলে 3 তালাক দিয়ে দিলে আবার এক হবে, অন্য কারোর সাথে বিয়ে দিতে হবে তারপরে। আর যার সাথে বিয়ে দিবে সেই ব্যক্তি যদি নিজ ইচ্ছায় ছাড়ে, তাহলে ও ফিরিয়ে পাবে ইদ্দাত পালন করার পর। আর যদি ও না ছাড়ে, তোকে লাথিয়ে ছাড়াবেন, জবরদস্তি ছাড়াবেন, টাকা দিয়ে ছাড়াবেন, এইগুলো ঠিক নয়। আর আমাদের দিকে 3 তালাক দিয়ে দেয়, আর একটা বুড়া লোক ভাড়া করে নিয়ে আসে যে বিয়ে করে কালকে ছেড়ে দিও, এই সিস্টেম করা হয়। এই সিস্টেম নয়। শরীয়ত অনুযায়ী মেয়েটা বিয়ে করবে, তার দ্বিতীয় নাম্বার যেটা স্বামী, তার যদি ইচ্ছা হয় ছাড়বে, না ইচ্ছা না ছাড়বে, ও তো ওর স্ত্রী। তা আমার স্ত্রীকে আমি ছাড়বো না ছাড়বো আমার ব্যাপার, আপনার কি হলো? কথা বুঝছেন? একজন সাহাবী নিজের স্ত্রীকে তালাক দিয়েছেন, তার স্ত্রী হালালার জন্য অন্য কাউকে বিয়ে করেছেন। মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন, যারা হালালা করে এবং করায় দুইজনের উপরে লানাত। কেন লানাত বললেন? যারা নিজের খহিশকে মিটানোর জন্য, মজা নেওয়ার জন্য, টিটকারির জন্য যারা হালালা করে, তাদের উপরে আল্লাহর লানাত। আর কেউ যদি নিয়ত করে যে বেচারা স্বামী তালাক দিয়ে দিয়েছে রাগের মাথায়, একটা ঘর ভেঙে গেছে, আবার তারা এক হতে চাচ্ছে, এই নিয়তে কেউ যদি হালালা করে ঘরকে বসার জন্য, আল্লাহ তাকে সওয়াব দান করেন। এটা নবী নিজে করাইছেন, বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও নিজে করেছেন। একজন সাহাবী তালাক দিলেন, তার স্ত্রী বিয়ে করে নিলেন বিরুদ্ধ সাহাবীকে। আল্লাহর নবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার তো সব শেষ হয়ে গেছে, তো আমি এখন আমার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চাই। নবী পাক বললেন, তার কি শাহওয়াত জেগেছে, তোমাদের দুজনের কি সম্পর্ক হয়েছে? সেই মহিলাটা বলল, ও তো সম্পর্ক করার শক্তি রাখে না। তো রাসূল পাক বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি অন্য স্বামীর সাথে বিবাহ না করবে আর এক অপরের স্বাদ না চেখে নিবে, প্রথম স্বামী তোমার জন্য হালাল হবে না। কথা বুঝতে পারছেন? তো এগুলো জিনিস হাদিস দ্বারা প্রমাণিত। আজকে কিছু মৌলবি বেরিয়েছে মানুষকে হারামজাদা বানাতে, যে এক মজলিসে যদি 50 তালাক দিয়ে দেয় তো একটাই হবে, মানে এক মসজিদে ওর মুখে যদি 4 বার লাত মারেন তো একটাই ধরা। তো এগুলো জেহালত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস, কয়েকটা হাদিস বর্ণনা করে। নবী পাকের কাছে একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমি আমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর স্ত্রীকে ফিরিয়ে দিলেন। এর মানে নবী এক তালাক দিলেন।
তো ওটা তালাক ছিল না বাবা, ওটা তালাকে বাত্তা বলা হয়। এই তালাক ছিল না যে ডাইরেক্ট 3 তালাক দেয় আমার, ওটা তালাকে বাত্তা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওটা ছিল তালাকে বাত্তা। বাত্তা মানে তালাক একবারই দিয়েছে, একটাকে রিপিট করার জন্য দুইবার আর বলেছে। মানে আমি বললাম তোমাকে তালাক, এই তোকে তালাক দিয়ে দিলাম, এই তোকে তালাক দিয়ে দিলাম, তাহলে একটাই তালাক হলো, মানে একটাকে দ্বিতীয়বার ফিরালো। কথা বুঝতে পারছেন? ওটা তালাকে বাত্তা বলা হয়। তালাকে বাত্তার হাদিস নিয়ে আপনার 3 তালাককে এক বানিয়ে মানুষকে হারামজাদা এবং জিনাকারী বানাতে চায় কিছু দুম কাটা লামাযহাবী মানুষ। এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আর অবশ্যই কেউ এক জায়গাতে দেখ, নাশা অবস্থা দেখ, দারু পান করে দেখ, ফোনের মাধ্যমে দেখ, চিঠি লিখে দেখ, বা দুইজন বন্ধুর সামনে তালাক দেখ, তালাক হয়ে যাবে। স্ত্রী শুনুক আর না শুনুক, স্ত্রীর সামনে থাকুক আর না থাকুক, কারণ তালাক দেওয়ার ক্ষমতা আল্লাহ স্বামীকে দিয়েছেন। স্বামী যেখানে যেই অবস্থায় তালাক দিবে, তালাক কিন্তু হয়ে যাবে। তবে একসাথে 3 তালাক দেওয়া হচ্ছে নাজায়েজ। যেই ব্যক্তি একসাথে 3 তালাক দিবে, ওই ব্যক্তি কবিরা গুনাহ করলো, তাকে সাজদা দিলে তওবা আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ maaf করবে কি না করবে সেটা আল্লাহ। একসাথে 3 তালাক দেওয়া হারাম, কিন্তু দিলে হয়ে। কথা আমার বুঝতে পারছেন বাবা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুখারীর হাদিস, একজন ব্যক্তি এসে বলছে হুজুর আমি আমার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়েছি। রাসূল পাকের সাহাবী হযরত ওমর ফারুক বলছেন তোমার জন্য তোমার স্ত্রী হারাম হয়ে গেছে যতক্ষণ না দ্বিতীয় কত বিয়ে করবে। একই ফতোয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস দিতেন, একই ফতোয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ দিতেন। সমস্ত সাহাবীর এটাই মাসলাক ছিল, যেটা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তালাকের ব্যাপারে মাসলাক। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান। তারপরে মাজারে নাকি আছে এটা, মাজারে একটু বেশি চাদর চাপানো যাবে কি? মাজারে একটু বেশি চাদর চাপানো হচ্ছে ফুজুল খরচ। মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। তাই ফুকাহায়ে কেরাম ইমাম ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে একাধিক ইমামগণ ফতোয়া দিয়েছেন মাজারে একটি চাদর তাদের ফজিলতের জন্য, মার্তাবার জন্য, যে আল্লাহর ওলি তার কবরের চাদরটা দেখে মানুষ যেন বুঝে না যেটা আল্লাহর ওলির কবর, সাধারণ ব্যক্তির কবর। এই জন্য একটি চাদর দেওয়া কবরে জায়েজ আছে, বরং ভালো। অতিরিক্ত চাদর দেওয়া মাজারে এটা জায়েজ না, এটা হচ্ছে ব্যবসা। আপনি যাবেন মিশরের মাটিতে যাবেন, ইরাকের মাটি বাগদাদে যাবেন, ইমামে আজম আবু হানিফার মাজার, ইমাম গাউস পাকের মাজার, একটাই চাদর চাপা আছে। তারা বছরে একবার চেঞ্জ করে যখন তাদের ইসালে সওয়াব উরুস করা, আর পুরো বছরে আর দ্বিতীয় চাদর তারা চাপায় না। কিন্তু আমাদের ভারতে যারা খানকাতে হারাম করব, এরা ব্যবসা করছে মাজার কিনে, আজমিরের হারাম করো আর অন্য জায়গায় এরা দোকান খুলে বসে আছে, 1000 চাদর চাপলো, ওই চাদর আবার বিক্রি করে নিজের পেটে ভরে ভরে পেটকে কুত্তা বানিয়ে নিল। এরা ব্যবসা করছে। আর আমাদের লোক কিছু বুঝতে পারে না, ওই যে আল্লাহ আমাকে যদি একটা বেটা দাও তাহলে আমি একটা চাদর চাপাবো। কি দরকার আপনার এই মান্নত করার? সবচাইতে উত্তম মান্নত হলো আল্লাহ আমার অমুক কাজটা যদি সফল করো তাহলে আমি 2টা রোজা রাখবো, অমুক কাজ যদি সফল করো 2 রাকাত নামাজ পড়বো। এইগুলো উত্তম মান্নত। আল্লাহর দরবারে কেউ মিন্নত করছে যে খাসি নিয়ে যাব, তো খাসি নিয়ে যাওয়া জায়েজ। তাফসিরাতে আহমদিয়া 46 পৃষ্ঠার মধ্যে লেখা আছে খাসি নিয়ে যায় জবাই আল্লাহর নামে করে, এটা হালাল এবং পবিত্র, এটা কেউ কোনো মায়াল্লাহ নাজায়েজ প্রমাণ করতে পারবে না। কিন্তু উত্তম মান্নত হচ্ছে আল্লাহ যদি আমার ই হয়ে যায়, অমুক হয়ে যায়, বা এটা হয়ে যায়, তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ব বা 2টা রোজা রাখবো। এগুলো উত্তম মান্নত। বা 10টা মিসকিনকে খাবার খাওয়াবো, বাড়িতে খাওয়ান বা আল্লাহ ওয়ালার মাজারে নিয়ে গিয়ে খাওয়ান। কথা বুঝছেন? আল্লাহর ওলিদের দরবারে খাসি নিয়ে যাওয়া, এটা কবে থেকে হলো জানেন? প্রথমে ভারত বা পাকিস্তান সারা বিশ্বতে খানকা হতো, আরবের মাটিতে। তো ওই খানকাতে সারা বছর লঙ্গর চলতো। তো পৃথিবীতে তখন গুরবাত বেশি ছিল, গরিব মানুষ বেশি ছিল। তো আল্লাহর ওলিদের দরবারে মানুষ মিন্নত মাংতো যে আল্লাহ আমার বেটা যদি হয়ে যায় তাহলে আমি একটা ওখানে খাসি দেব। কারণ আল্লাহর ওলিদের দরবারে ওই মাংস রান্না হতো, খাবার রান্না হতো, আর গরিব মিসকিন ইয়াতিম 12 মাস খেত। এই জন্য আল্লাহ ওলিদের দরবারে সব মান্নত করতো, ওই ডেগে গিয়ে দিত। আর এখন চেঞ্জ হয়ে গেছে, এখন কি হয়েছে? নিজে নিয়ে গেল, নিজে খেয়ে এলো, ফকির আসলে লাঠি মেরে ভাগিয়ে দিল। বুঝতে পারছেন মাজারে মিন্নত মানে কি? ওখানে যারা গরিব মিসকিন ফকির আছে, আপনি নিজেও খান, তাদেরকেও খাওয়ান, এই মান্নত চলতো। তো এটা আস্তে আস্তে এরকম হয়ে গেছে। তো এটাও হারাম নাজেজ নয়, জায়েজ আছে। তবে উত্তম মান্নত আপনাদের সামনে বলে দিলাম। আর
মাজারে একটা চাদর আছে, দ্বিতীয় চাদর চাপায়েন না, আপনি নিয়ত করে নিয়েছেন একটা চাপাবো, তাহলে কি করব? তাহলে ওই টাকাটা আপনি কোনো গরিবকে, আপনি কোনো মিসকিনকে বা কোনো মাদ্রাসাকে দান দিয়ে দিবেন, আর ওর সওয়াবটা দাতা মাহবুব শাহ পাথর চাপড়ি রহমাতুল্লাহ মাজারে চাদর চাপার ইচ্ছা করেছিলেন, ওই টাকাটা দান দিয়ে ওর সওয়াবটা ওনার নামে বকশে দিবেন, আল্লাহর ওলি আপনার প্রতি বেশি খুশি হবে। আমার পোশাকে যদি একটা কাপড় থাকে, আরো কেউ যদি 1000 টাকা পর আমাকে পড়ায়, ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন, খারাপ লাগবে না? ওরকম আল্লাহর ওলিকেও খারাপ লাগে যে ব্যক্তি অতিরিক্ত চাদর চাপায় মাজারে। এগুলো সব ব্যবসা। একটা চাদর ঠিক আছে, বছরে ফাইটে গেছে, পুরাতন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন আবার চেঞ্জ করে একটা নতুন চাপান জায়েজ আছে। আর পালা পালা চাপিয়ে দেওয়া এটা ফজুল খরচি, এটা ঠিক নয়। তারপরে কি লেখা আছে? জমি বন্ধক নেওয়া, বন্ধক দেওয়া যাবে কি যাবে না? 1 লাখ টাকা আপনাকে দিলাম, আর 1 বিঘে জমি আপনার নিলাম, 5 বছর 10 বছর খেলাম, যেদিন আপনি 1 লাখ টাকা দিলেন জমি দিয়ে দিলাম, এটা স্পষ্ট সুদ, হারাম। এটা স্পষ্ট সুদ, এটা হারাম। লেনেওয়ালাও পাপী, দেনেওয়ালাও। যেটাকে খাই খাল্লাসি বলে, ওটা হচ্ছে জায়েজ। কথা বুঝতে পারছেন? খাই খাল্লাসি। আমার বাবার জমি আছে, আমার বাবা আবাদ করে না। আমাদের একটা মাঠ আছে যেখানে খুব ফসল হয়, সিঁড়ি ঘর বলা হয়, সেখানে প্রায় আমার বাবার 3 বিঘার মতো জমি আছে। আমার বাপ বছরে 25,000 টাকা, কত? বছরে 25,000 টাকা নিয়ে নেয় জমি 1 বছরের জন্য। তার ওর জমিতে ফসল হলো কি না হলো, চাষ করলো কি না করলো, ওর ব্যাপার। আবার বছর বুঝে গেল, আবারও 25,000 টাকা দিবে 3 বিঘা জমি। কথা বুঝতে পারছেন? এই তরিকা হচ্ছে জায়েজ। আর একটা হচ্ছে যে আমি জমি আবাদ করলাম, ফসলের ভাগ করে, কি একটা ভাগ হয় না, বলে না জমি, আমি আবাদ করলাম, জমির ফসলের ভাগ দিয়ে দিলাম জমিওয়ালাকে, এটাও জায়েজ আছে। খাই খাল্লাসি বলা হয় এটাকে, নাকি হযরত? এদিকে কি বলে, ওটাই বলে না? কিন্তু এই সিস্টেম 1 লাখ দিয়ে জমিটা নিলাম, 5 বছর খাওয়ার পরে 1 লাখ দিয়ে আবার জমিটা ফেরত দিচ্ছি, তো তুমি যে যতদিন খেলে ওটা কি হলো, জায়েজ হলো? ওই সমস্ত জিনিস স্পষ্ট সুদ হলো। হ্যাঁ, 1 লাখ টাকা আপনাকে দিলাম, আপনি ফিরিয়ে দিবেন কিনা গ্যারান্টি নাই। আপনার 1 বিঘা জমি নিলাম, ওই জমি আবাদ করতে পারবো না, পড়েই থাকবে, আমানত হিসেবে আবাদ করতে পাবেন না। টাকা দিল, আপনি জমি ছেড়ে দিলেন, জমি আর আবাদ করুক, যা করুক সেটা তার, কিন্তু আপনি আবাদ করে খেলি কিন্তু নাজেজ হারাম হারাম। কথা বুঝতে পারছেন? তারপরে কি আছে? নকশ না কি আছে? নফসকে কন্ট্রোল করার সঠিক নিয়ম। নফসকে কন্ট্রোল করার সঠিক নিয়ম হচ্ছে নিজের নফসকে মুতমাইন্নাল কুলুব বানাতে। নিজের নফসকে, ইচ্ছাকে আল্লাহ পাকের ইচ্ছার সামনে কুরবান করতে হবে। আমার নফস চাচ্ছে যে বুজুর্গানের দিন কেমন করে নফসকে কন্ট্রোল করতে, ইচ্ছা করছে খুব বিরিয়ানি খাবো, তিনাদের যেটা ইচ্ছা করতেন সেটা খেতেন না, যেটা মন চাইতো না, ইচ্ছা করতো না, সেটাকে তিনারা খেতেন। ইচ্ছা করছে 2-3 প্লেট খেলেও তিনারা অল্প খেয়ে থেকে যেতেন। যখন দেখছেন যে নফস বেশি কুদ্ধত আপনার লাফালাফি করছেন, তখন তিনারা নফল রোজা রাখতে আরম্ভ করেন। এইভাবে তিনারা নফসকে কন্ট্রোল করতেন। আপনার নফস শান্তি পায় না, এইদিকে দৌড়াচ্ছে, এইদিকে দৌড়াচ্ছে, আপনি নফল রোজা রাখতে আরম্ভ করে দেন। রাত্রে ঘুম হয় না, রাত্রিতে বেশি করে ইবাদত করতে আরম্ভ করে দেন। আর সব সময় আল্লাহর জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, আপনি নফসকে ইনশাআল্লাহ কন্ট্রোল করতে পারবেন ইবাদতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। নামাজের জামাত চলাকালীন যদি ইমামের কি আছে এটা, বাদ কর্ম মানে এত হার্ড বাংলা কেন লিখছে, হয়ে যায়, তাহলে কি করা? জামাত চলাকালীন ইমাম সাহেবের যদি হাওয়া খারিজ হয়ে যায়, ইমাম সাহেব চলে যাবে ওযু করতে, আর পিছনে যে আছে ওই ইমাম হয়ে যাবে, দিয়ে নামাজটা কমপ্লিট করবে। তারপরে কি আছে হযরত? জোহরের প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ, হ্যাঁ আপনি যেমন নিয়ত করেন তেমন নিয়ত করে পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? ফরজ নামাজ হয়ে গেল, ফরজ নামাজের পরে ওই 4 রাকাত নামাজ আপনি পড়লেন, যেমন নিয়ত করেন সেরকমই নিয়ত করে নেবেন, আপনার নামাজ হয়ে যাবে।
একটা কথা মনে রাখবেন নিয়তের ব্যাপারে, যে অন্তরের নিয়তটা হচ্ছে ফরজ। এই নিয়তটা যদি থাকে, মুখে নিয়ত উচ্চারণ যদি নাও করেন আপনার নামাজটা হয়ে যাবে। আর মুখে উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখেছেন মুখে নিয়ত উচ্চারণ করা মুস্তাহাব। ইমাম মুহাম্মদ বিন হাসান বলছেন মুখে নিয়ত উচ্চারণ করা সুন্নাত বা মুস্তাহাব। সালাফগণ এটাকে পছন্দ করেছেন, আর যাকে সালাফগণ পছন্দ করে সেটাকে শরীয়তে মুস্তাহাব বলা হয়। এইজন্য মুখে উচ্চারণ করার নিয়তটা হচ্ছে মুস্তাহাব। আর কি আছে? কাঁসার বাসনে কোনো খাবার খাওয়া যাবে কিনা? যাবে, কেন যাবে না, কোনো অসুবিধা নেই। জুমার নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্তের পড়ে না, নামাজ হবে কি? আমি যদি বলি নামাজ হবে না, তাহলে ও জুমার নামাজও ছেড়েছে, তো দরকার কি বল? অ্যাকচুয়ালি জুমার নামাজ হচ্ছে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য সপ্তাহে একদিন ঈদ হচ্ছে জুমার নামাজ। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না তারা জুমার নামাজটা যা কমসে কম তো পড়তে যাচ্ছে। কমসে কম জুমার বাহানাতে গিয়ে তো আল্লাহকে দুটো সাজদা করে, ওটাকেও যদি আপনি বলেন যে হবে না, তাহলে এরা জুমাটাও বাদ দিয়ে দিবে, তা আল্লাহ কি ভুলে যাবে? তো অ্যাকচুয়ালি জুমার নামাজ ঈদ হচ্ছে 5 ওয়াক্তের নামাজীদের জন্য। যারা নামাজ পড়ে না তাদের জন্য তো জুমার নামাজ না। যারা রোজাই রাখে না তাদের জন্য কিসের ঈদের নামাজ? তো জুমার নামাজ পড়তে যাচ্ছে, আল্লাহকে দুটো সাজদা করছে কিনা? আল্লাহ রহমান রহিম যদি চাই এই দুটো সাজদার বদলাতে যদি তাকে বকশে দিতে চাই, পারে কি পারে না? পারে কি পারে না? তবে শুধু জুমার নামাজ নাই, 5 ওয়াক্তের নামাজকে বেশি ধ্যান দেন। জুমার নামাজ চাইতে উত্তম, ঈদের নামাজ চাইতে উত্তম, চাস্তের নামাজ চাইতে উত্তম, তাহাজ্জুদ নামাজ চাইতে উত্তম, সব নামাজের চাইতে উত্তম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। কথা বুঝছেন? তাই 5 ওয়াক্তের নামাজকে ঠিক রাখে। আর এইগুলো দিহাত দিহাড়া এলাকাতে তো জুমাই ফরজ নয়। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু রেওয়াজ হয়ে গেছে, চালু হয়ে গেছে, তো কেন বন্ধ করলে ফিতনা ফাসাদ হবে, তার জন্য চলছে, চলবে, কিন্তু 5 ওয়াক্তের নামাজকে গুরুত্ব। হাজী সাহেবগণ মাথায় টুপির উপরে চাদর দিয়ে নামাজ পড়ে, এই চাদর আলাদা, আর ওয়াহাবি মোল্লারা দেয় ওটা আলাদা। কথা বুঝতে পারছেন? এমনি কেউ ঠান্ডার সময় চাদর দেয় সেটা আলাদা, ওরা দিচ্ছে ওটা আলাদা। ওরা পুষ মাসে হোক আর ফাগুন মাসে হোক এটাকে লেবাস বানিয়ে দিয়েছে। তলকার প্যান্ট পরতে ভুলে যায় কিন্তু ঘুমটা দিতে ভুলে না, এটা ইহুদিদের তরিকা। আর এটা হাজী সাহেবরা দেয়, এটা আলাদা জিনিস। আর কিছু আছে? রমজান মাসে মহিলাদের যে প্রেড আছে ওই সময়তে নামাজের কাজা নাই, তবে রোজার কাজা করতে হবে পরবর্তীতে। বুখারীতে হাদিস আছে আম্মা জান আয়েশা থেকে। রক্তদান করা ইসলাম এবং আল্লাহ হাদিসের ফতোয়া কি আছে? দেখেন, রক্তদান করা, এক অপর রক্ত অপরকে দেওয়া, এটা ইসলামে বৈধ নয়। তবে এমার্জেন্সিতে কোনো ব্যক্তি মারা যাবে বা তার রোগ এমন বেড়ে যাবে তাকে বাঁচানো মুশকিল, এরকম অবস্থাতে মাজলিসে শরঈকে ফয়সলে আশরাফিয়া থেকে বেরিয়েছেন তাজুল শরিয়া জামানায়, অতি এইগুলো সূরাতে জরুরি টাইমে এক অপরকে রক্ত দেওয়া, এটাকে বৈধ করা হয়েছে। কথা বুঝতে পারছেন? আপনি মরে যাবেন রক্ত না দিলে, তখন রক্ত দেওয়াটা জায়েজ আছে। আর আছে আপনি পড়ে শুনান। দেখেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চার মাযহাবে ফুরুই মাসলাতে ইখতিলাফ আছে, আকীদাতে কোনো ইখতিলাফ নেই। শাফি মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম তো আবু হানিফার মাজারে যেতাম, তার ওসিলায় আমার মুসিবত দূর হয়ে যেত। তো তিনি যখন সেখানে যেতেন তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে মসজিদ আছে, সেই মসজিদে যখন নামাজ পড়তেন তো উনি শাফি মাযহাব তরিকাতে নয়, হানাফি মাযহাব তরিকাতে। তো ওনার ছাত্র জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এত বড় ইমাম, আপনি নিজের মাযহাবকে ছেড়ে আবু হানিফার মাযহাবের তরিকাতে নামাজ পড়ছেন। তো ইমাম শাফি বলছেন, আবু হানিফা এত বড় ইমাম, এত জ্ঞানী ব্যক্তি যে তার সামনে আমার নিজের মাযহাবের প্রতি আমল করতে আমাকে কেমন লাগছে। কথা বুঝতে পারছেন কি পারেন না? তো শাফি মাযহাব, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব এদের নামাজের মধ্যে টাইম আলাদা আছে। কোন মাযহাবের নামাজের টাইম আছে, কোন মাযহাব অন্য মাযহাবের নামাজের টাইমে নামাজ পড়লে ওর মাযহাব মোতাবেক নামাজ হবে না।
এগুলো ফুরুই মাসলা। যেমন আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে, আবু দাউদ শরীফে, মুসলিম শরীফে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে নাজায়েজ। কথা বুঝতে পারছেন? মাকরুহ তাহরিম। আবার কোন ইমাম সাহেব আছেন ওর আবার ইমামের পিছনে সূরা পাঠ করা আছে জায়েজ। ও যেগুলো হাদিস দিয়ে দলিল পাঠিয়েছেন উনারা হচ্ছেন মুজতাহিদ। আর মুজতাহিদ যদি ইজতিহাদ করে সঠিকটা বের করে তাহলে সে 2 নেকি পাবে, আর যদি ভুল করে খাতায় ইজতিহাদি তাহলে সে 1 নেকি পাবে। সুতরাং 4 মাযহাবের নামাজের যেটা টাইম আছে ওই নামাজে পড়বে। শাফি মাযহাবের নামাজ হানাফি মাযহাবের টাইমে যদি না থাকে তাহলে সে যদি পড়ে তার নামাজ হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এগুলো গহরাই জিনিস আছে, এগুলো বুঝাতে গেলে আরো 1.5 ঘন্টা টাইম লাগবে। প্রথম কথা হলো যে আমাদের দেশে কোনো শাফি মাযহাবের লোকই নেই আর বাংলার মাঠে। এটা হয়ে গেল না? আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা আহলে হাদিস এবং জামাতে ইসলাম তাদের সঙ্গে কুরবানি দেওয়া যাবে কি? 6 জন ব্যক্তি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকে, একজন ব্যক্তি যদি আহলে হাদিস থাকে, কওরের কুরবানি হবে না। সবটা ফুজুল হয়ে যাবে। 6 জন যদি আহলে সুন্নাত ওয়াল জামাত থাকে, একজন জামাতে ইসলামের ব্যক্তি কুরবানিতে ভাগ দেয়, তাহলে কওরের কুরবানি হবে। কারণ তাদের আকীদার মধ্যে কুফরি এবং বিদাতি ইসলাম বিরোধী আকীদা আছে। তাদের কিছু আকীদা আছে যেই আকীদা মোতাবেক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মুশরিক প্রমাণ হয়। যেমন তাদের আকীদা হচ্ছে আল্লাহর নবীর ওসিলা ইন্তিকালের পরে দিয়ে দোয়া করা হচ্ছে শিরক, মাযহাব মানা হচ্ছে শিরক। এইজন্য তাদের ফতোয়া অনুযায়ী আমার নবী নিজেই ইন্তিকালের পর, আদমের ইন্তিকালের পর, মুসার ইন্তিকালের পর নিজের জামানায় হযরত আলীর মাকে দাফন করার পর তাদের ওসিলা দিয়ে দোয়া করেছেন। তো আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী নবীও শিরক করেছেন। সাহাবা দোয়া করেছেন, মুআজামুস সাগীর লিখ তাবরানির মধ্যে হাদিস। তো তাদের ফতোয়া অনুযায়ী সাহাবাও শিরক করেছেন নাকি বল? এইজন্য তাদের কিছু ফতোয়া আছে যেই ফতোয়াতে নবীও ভুল প্রমাণ হয়, সাহাবাও ভুল প্রমাণ হয়। সুতরাং এই জন্য তাদের ঈমান নাই। তাদের মধ্যে অনেক আছে যারা কাফির হয়ে গেছে, অনেক আছে যারা গুমরা আছে। সুতরাং এরা যদি ভাগ দেয় কুরবানিতে আর কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি থাকে, তাহলে তাদের একজন ব্যক্তি থাকলে 6 জন সুন্নি জামাতে থাকে, কওরের কুরবানি হবে। কথা বুঝতে পারছেন? তাদের আকীদার মধ্যে এটাও একটি আকীদা যে আল্লাহ মিথ্যা বলতে পারে। ইসমাইল দেহলভী নিজের কিতাবে লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, মুসলমান থাকবে? জোরে বলেন, মুসলমান থাকবে? জাকির নায়েক নিজের কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ মানুষ হয়ে আসতে পারে না, যদি মানুষ হয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না, মানে ধ্বংস হয়ে যাবে। তো এগুলো কুফরি আকীদা। এগুলো যারা বিশ্বাস করবে, এগুলোকে মানবে, তাদের সাথে কুরবানিও হবে না। তারা যদি কুরবানি জবাই করার মাংসটাও খাওয়া যাবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহর নাম নিয়ে জবাই করলে হালাল, ঈমানদার অমুসলিম যদি জবাই করে হালাল হবে না। দাড়ি টুপিওয়ালাও বেঈমান আছে বাবা। ইয়াজিদের দাড়ি টুপি ছিল কি ছিল না? নামাজ পড়তো কি পড়তো না? ইয়াজিদও নামাজ পড়তো, ইয়াজিদও হজ করতো। ইয়াজিদ যদি আপনাকে মাংস জবাই করে দেয়, খাবেন? এই খাবেন? কেউ খাবেন না। এই জন্য যাদের আকীদা খারাপ, কুফরি আকীদা, তাদের জবাইকৃত মাংস খাওয়া যাবে না এবং তাদের সাথে কুরবানির ভাগ দিলে কুরবানি হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা পথভ্রষ্ট, যাদের আকীদা খারাপ, রাসূল পাক বলছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম, তাদের সাথে উঠা বসা করিও না, কোনো জিনিস খাওয়া দাওয়া করিও না, কোনো জিনিস পান করিও না। তেমনি ভাবে কোন কুরবানিতে ভাগও দিও। কথা বুঝতে পারছেন কি পারেন না রাসূলুল্লাহ? তারপরে লেখা আছে এরা যত কেউ আছে এদের আকীদা বহুত খতরনাক বাবা। এদের আকীদা ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী আকীদা। সুতরাং এদের বক্তব্য শোনা থেকে আপনারা যদি না শুনেন আপনার ঈমান বেঁচে থাকে। আর আপনি শুনতে যাবেন দেখি কি বলছে, এই দেখি কি বলতে গিয়ে একটু ভালো লাগছে একটা আর শুনি, পড়বে কোরআন, পড়বে হাদিস, ব্যাখ্যা ভুল করবে, আপনার অন্তরে বসে যাবে, আপনার ঈমানটাই ধ্বংস হয়ে যাবে। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত তাবেঈ, ইমাম বুখারী, ইমাম মুসলিমের ওস্তাদ, তিনার নিকটে কিছু লোক আসলো যারা মানুষকে নামাজের দাওয়াত দিত, তাবলীগী জামাত। আসার পরে বলছে হুজুর আপনাকে হাদিস শোনাতে চাই। বললেন শুনবো না।
যে কোরআন পাকের একটা আয়াত শোনাই, তো তিনি বলছেন তোমরা ভাগবে না, আমি চলে যাব। যখন চলে গেল তো তিনাকে ছাত্ররা বলছেন হুজুর কোরআন পাকের আয়াত তো শোনাতো, কেন শুনলেন? ইমাম সিরিন বলছেন তাদের আকীদা খারাপ, কোরআন পাকের আয়াত তো পড়তো, তাফসীর ভুল করত, আর সেটা যদি আমি মেনে নিতাম আমার ঈমানটা ধ্বংস হয়ে যেত। কথা বুঝতে পারছেন কি পারেন না? এই জন্য যারা 72 জাহান্নামী ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারীদের জন্য তাদের ওয়াজ শোনা জায়েজ নয়। আপনার ঈমানটাও বেঁচে থাকবে, আমলও ঠিক থাকবে। তারপরে কি আছে? বাসে যখন মানুষ যায় তো অনেক আল্লাহওয়ালার মাজার দেখতে পাওয়া যায়, তো কেউ আপনার পয়সা ফেলে জানলা দিয়ে, কেউ আপনার মুখে চুমু দেয়, এগুলো সব ফালতু জিনিস। কোন আল্লাহর ওলির মাজার আছে, আপনি বাসে যাচ্ছেন, যদি পারেন তো বাসটা দাঁড় করিয়ে জিয়ারত করে নেবেন, নবীর সুন্নাতে আমল। আচ্ছা বলেন তো আল্লাহর ওলিকে পয়সার দরকার আছে? এই জন্য পয়সা দরকার আছে? আপনি গিয়ে মাজারে দান করছেন আর ওখানকার খাদিম খেয়ে খেয়ে পেট বড় করছে, এক ওয়াক্তের নামাজও পড়ে। আপনি গিয়ে মাজারে পয়সা দান করছেন আর ওখানকার খাদিম নিজের বিল্ডিং তৈরি করছেন, একটা মাদ্রাসাও তৈরি করেন। এই জন্য এমন কোন আল্লাহ ওয়ালার কবর বা মাজার যেখানে মাজারে টাকা দিলে তার মাধ্যমে ইসলামের কাজ হয়, মাদ্রাসা চলে, ইয়াতিমখানা চলে, হিফজখানা চলে, মিশন চলে, ওখানে দান করা নেকির কাজ যায়। আর এমন মাজার যেখানে টাকা দিলে কে খায় কোনো খবরই নাই, ওখানে দান দেওয়া মানে পানিতে টাকাটা ফেলে দেওয়া। কথা বুঝতে পারছেন? এই জন্য যে কোনো আল্লাহ ওয়ালার মাজারে গিয়ে দান দিবেন না। ওলিকে আপনার টাকার প্রয়োজন নাই, উনি আল্লাহকে খুশি করে মারা গেছেন, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে কবরে যায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন কি না বাবা? এই জন্য এগুলো দান করুন। আর আছে নাকি? যাক, জাযাকাল্লাহু খাইরাল ফিদারেন, অনেকক্ষণ হয়ে গেল, আপনারাও কষ্টতে বসে আছেন, 1টা বাজতে চলে, 3 ঘন্টার কাছাকাছি। এতক্ষণ আমি বক্তব্য রাখি না, আজকে আমার শরীর খারাপ, জ্বর এবং সর্দি। কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন, আস্তে আস্তে বলছি, নচেত আমার তাকরীরের রং ঢং একটু আলাদা। অনেক কিছু আলোচনা করা হলো, আল্লাহ পাক কবুল করুক, সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি একটা কথা বলতে চাই, যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত না বুঝতে পেরে ভুল চুকে ওয়াহাবিদের ধোকায় পড়ে গিয়েছো, তোমরা আলী মোহাম্মদের সাথে যোগাযোগ করো, কন্টাক্ট করো। এগুলো বই মেহনত করে আমাদের মুফতি সাহেবরা লিখেছেন, এই বইগুলো পড়ো, সঠিকটা বুঝো, ঈমানকে বিক্রি করিও না, ফিরকাতে বন্টন হইও না। আল্লাহ পাক সকলের ঈমানকে হিফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। উঠ খড়ে হো মুমিনো, তাজিমে